আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতোই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো আজকে পুডিংয়ের রেসিপিটা দিলাম। এটা কোনো রেসিপি না, মানে আমি বানাইছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে পুডিংয়ের মধ্যে আমি আবার ব্যবহার করছি সাবুদানা, যেহেতু আমার আর কি সাবুদানাটা ভালো লাগে, তো আমি আর কি সাবুদানা তো পুডিং বানাই। তো যাই হোক, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি আগেই আর কি 10টা ডিমের করে নিছি। তারপর এখানে মানে আধা কেজি দুধ দিছি, যেন দুধটা আর কি হয় ব্লেন্ডারটা আর কি ভালো করে করা যায়। তো এটার মধ্যে আমি আবার কিছুটা চিনি আর কি করে নিছি, ক্যারামেল করে নিছি। তো এই তো আমাদের ইটা আর কি হয়ে গেছে। তো আর কি আমি ব্লেন্ডার করে নেওয়াটার উদ্দেশ্য হয়েছে যেমন কোনো যেন মানে না থাকে, লাঞ্চ না থাকে আর কি, যে যেমন একটা গুঁড়ি মতো থাকে না, ওই রকমটা তাই থাকে না। যেহেতু আমি করে দিব না, সাইকা দিব না, যেহেতু বাসায় খাইব, সাকির দরকার কি। অনেক সময় দেখা গেছে দুধটা জাল দিলে সুন্দর একটা ঘন আর কি পরে সর পরে, তো সরটা আমি দিয়ে দিই, এটা আমি আর ফালাই না। অনেকেই আর কি সাইকা দেয়, তো আমি আর সাকি না, হয়তো বা সাকলে জিনিসটা মানে মসৃণ হয় যখন আর কি এটা কাটে তখন। তো যাই হোক, এই তো আমাদের এই করে দিচ্ছি। আর আমি আগেই চুলার মধ্যে দিয়ে রাখছি তাওয়া আর কি বসে, তাওয়া না, আমি বালুর মধ্যে সবসময় করি। আমার একটা মানে ফ্রাই প্যানের মধ্যে অনেকখানি বালু দিয়ে রাখছি, বালুটা মানে গরম করতে দিই। তারপর আর কি ওই বালুটার মধ্যে দিয়ে আমি সবসময় কেক, তারপর পুডিং আর কি বানাই। তো যাই হোক, এই তো এইখানে আমি আবার সাবুদানা সিদ্ধ করে রাখছি আগেই, যেন আর কি দিতে পারি। আর আমি সবসময় মানে ইটার মধ্যে ব্যবহার করি, আমার আর কি ভালো লাগে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে, এই কারণে আমি আবার সবসময় যেন যে ডিমের একটা গন্ধ আছে, ডিমের কিন্তু একটা বাজে স্মেল আছে, তো ওইটা যাতে আর কি না কয়, এই কারণে আমি আবার সবসময় আর কি ভ্যানিলা ইটা ব্যবহার করি যে কোনো ইয়ের মধ্যে। তো এই তো সাবুদানাটি দিয়ে দিলাম। সাবুটা আমি আগে আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, তো সিদ্ধ করে একটু লাড়া দিব, লাড়াটা না দিলে দেখা গেছে দলা দলা পেকে থাকবো। আর সাবুদানা কিন্তু এমনি দলা পাকলেও দেখা গেছে পানি বা যে কোনো একটা তরল জাতীয় জিনিসের মধ্যে দিলে, লাড়া দিলেই মানে এক একটা ছুটে যায়, মানে এই জিনিসটা খুব ভালো লাগে সাবুটা। তো এই তো আমাদের এটা এখানে আর কি ডিম, যদি হাঁসের ডিম দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো। এই তো এটা আর কি গরম হয়ে গেছে, তাওয়াটা এই ফ্রাই প্যানটা আর কি গরম হয়ে গেছে। এখানে আর কি আমি দেখাই যে আমি দিয়া ঢাকি, মানে উপরের যে ঢাকনাটা কাচের, ওইটা দিয়ে ঢাকি, কিন্তু আসলে ওইটা দা ঢাকা হয় না। ওইটা দা ডাকলে আমার মানে হইয়া থাকে, বাইরে হয়ে থাকে, যেমন গরম ভাবটা জায়গা। তো আমি এটা আবার সরে উপরে একটা পাতিল দিয়ে দিই, পাতিল দিয়ে আর কি করি। তো এই তো আমার কেকটা হয়ে গেছে, পুটিংটা হয়ে গেছে সাবুদানার। আমার মেয়ে আবার বিশেষ করে মানে ঝাঁকি দিয়া করে দিছে, তো এই কারণে জিনিসটা আর কি এরকম হয়েছে। তো বাঙ্গাগুলি দিয়া আবার 10 কে, তখন আমার আর কি ফলোয়ারই হয়েছিল, ওই কারণে আমার মেয়ে আবার এরকম করে দিছে। বিশ্বাস করেন, এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেকই ভালো লাগে পুটিংটা। এই তো আমি আবার খাওয়া দাওয়া সবারই একটু একটু করে আর কি কাটটা দিতেছি। তো আমি আবার আপনাদের আর কি শেয়ার করলাম, জিনিসটা মানে অনেক ভালো লাগে। আর পুটিংয়ের মধ্যে সবসময় আপনারা হাঁসের ডিমটা সাথে দেওয়ার চেষ্টা করবেন। হাঁসের ডিমটা দিলে পুটিংটা আর একটু শক্ত হয়, যেহেতু আমার হাঁসের ডিম আমার তেমন একটা পছন্দ না, এই কারণে আমি সবসময় ফার্মের ডিমটা দিয়ে বানাই। তো এই তো।